সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। কিন্তু সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস যে বাইরেছে, এইটা তো মানে এটা ফ্রি স্টাইলে চলছে, এমনভাবে চলছে যে একজনে একটা ফেসবুকে ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এখন। যে নির্বাচনের চ্যালেঞ্জ তো বহুবিধ চ্যালেঞ্জ আছে, এবং নিত্য নতুন কতগুলো চ্যালেঞ্জ এখন আমাদের সামনে দেখা দিয়েছে, যেগুলো আগে এইভাবে ছিল না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করা। মানুষ তো আগে ধারণা করতো, আমরাই ধারণা করেছি, আর মানুষকে দোষ দিয়ে লাভ কি, যে আমি ধারণা করছি দূর যায় লাভ কি, আমার ছেলে তো ভোটার হয়ে ভোট না দিতে পারে, এখন আমেরিকা কানাডা চলে গেছে, বলে যে ভোটার হইলাম, জীবনের প্রথম ভোটে দিতে পারলাম না, চলে গেছে। এখন মানুষ তো আগ্রহ হারিয়ে ফেলেছিল, কারণ জানে যে আমি গেলেও যাই হবে, না গেলেও তাই হবে। ও মানুষকে ভোটের কেন্দ্রে নিয়ে আসা, এটাও একটা ধরনের চ্যালেঞ্জ। বিশেষ করে মহিলাদের, গ্রামাঞ্চলে মহিলাদেরকে ভোটের কেন্দ্রে নিয়ে আসা। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান মেম্বাররা থাকে নিজেরা পয়সা টয়সা খরচ করে, বিভিন্ন চেষ্টা তদবির করে মোটামুটি একটা উপস্থিতি নিশ্চিত করে, কিন্তু ন্যাশনাল ইলেকশনে তো ওইভাবে ইফেক্টিভলি মোবিলাইজ করার লোক পাওয়া যায় না। এজন্য এই ভোটারকে কেন্দ্রে নিয়ে আসা, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর সম্প্রতি একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে আমাদের, কিন্তু সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস যে বাইরেছে, এইটা তো মানে এটা ফ্রি স্টাইলে চলছে, এমনভাবে চলছে যে একজনে একটা ফেসবুকে ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা লক্ষ লক্ষ লোক জেনে গেল। এখন আপনি কি লক্ষ লক্ষ লোকের কাছে গিয়ে বুঝাবেন যে আমি আসলে এই দুষ্ট করি নাই, আসলে এটা ঘটনা ঠিক নাই, এখন বুঝাবেন আপনি? বলেন না। এই একটা জিনিস আমাদেরকে খুব ভাবাচ্ছে, ভীষণভাবে ভাবাচ্ছে। এটা একটা আমাদের জন্য বড় থ্রেট হিসেবে এসছে। এআই, অ্যাবিউজ অফ এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা যে একটা জিনিস বাইরেছে এখন, এক্স্যাক্টলি আমার ছবি, আমার কণ্ঠস্বর দিয়ে, আমার ছবি দিয়ে কিন্তু বক্তব্য প্রচার করা সম্ভব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি ফেসবুকে দেখবেন, ওখানে দেখবেন যে 60% 70% কিন্তু অরিজিনাল যিনি যাকে দেখা যাচ্ছে ওনার নিজের না, এবং ওনার কণ্ঠস্বরও ওনার নিজের না। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার চেহারাটাও বানিয়ে দিয়েছে, ওনার কণ্ঠস্বরটাও জুড়ে দিয়েছে। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এখন। আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি, কীভাবে এটা অ্যাড্রেস করা যায়। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন উন্নত দেশেও এই ধরনের থ্রেট আছে, এবং আমি শুনেছি যে একটা ইউরোপের একটা দেশে ইলেকশন স্টপ করতে হয়েছে। এত মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এআই এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে যে তারা দে হ্যাড টু পোস্টপোন দি ইলেকশন। তো এরকম একটা ঘটনা ঘটেছে। এটা একটা মডার্ন থ্রেট আমি বলবো এটাকে, এটা অস্ত্রের চাইতেও মারাত্মক।